আমরা শুরুতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন সেখানে। সাফা, আমরা যেমনটি শুনেছি যে পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে শিক্ষার্থীরা, তাদের অবস্থান এখন কোথায় সেটি জানাবেন। আরেকটি বিষয়ে, কিছুক্ষণ আগেই তো আসলে আপিল শুনানি শেষ হলো এবং আদালত 1 মাসের জন্য স্থিতাবস্থা শুনিয়েছে এবং প্রধান বিচারপতি বারবারই ক্লাসে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা আসলে কি বলছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সবগুলো বিষয় আমি আপনাকে জানাচ্ছি এবং এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তার আগে বৃষ্টি, আমি আপনাকে একটি ঘটনা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা এখন আছি ইন্টারকন্টিনেন্টালের মোড়ে, যেই জায়গায় ব্লকেড হয়েছে এরই মধ্যে, এবং পুরো যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু এরই মধ্যে কারওয়ান বাজার পর্যন্ত ব্লকেড হয়ে গিয়েছে, ফার্মগেটের দিকে যাচ্ছে। আসার পথে যেটা হয়েছে সেটি হচ্ছে শাহবাগ অর্থাৎ টিএসসি দিয়ে যখন এই বড় মিছিলটি, মূল মিছিলটি এটি যখন আসছিল শাহবাগের দিকে, ঠিক সেই সময় লাইব্রেরির সামনে অর্থাৎ জাদুঘরের সামনের যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চর যে সংগঠনটি, সেই সংগঠনটি তারা ঠিক এই যে দাবিটি আছে এর বিপরীতে তাদের যে অবস্থান, সেই অবস্থানের জানান দিয়ে তারা একটি মানববন্ধন কর্মসূচি তারা পালন করছিলেন। এবং মিছিলটি যখন আসছিল তখন কিন্তু তারা তাদের মানববন্ধন শেষ করেন এবং সেখান থেকে তাদের সামনে পুলিশ, আমরা দেখেছি যে সেখানে একটা বড় ধরনের পুলিশি পাহারার সেখানে ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু সেই দিকটাতে যায়নি, তারা সরাসরি শাহবাগের দিকে চলে এসেছে। এবং শাহবাগের দিকে আসার পর যেটি হচ্ছে সেটি হচ্ছে যে পুলিশের একটি বড় ব্যারিকেড, যেটিও আসলে ব্যারিকেড বলা যাবে না, পুলিশ হাতে হাত ধরে দাঁড়িয়েছিল এবং তারপর আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেঙে, অর্থাৎ হাতের যে ব্যারিকেড সেটি ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেখানে পুলিশের যে অবস্থান এবং মোড়ে মোড়ে পুলিশের অবস্থানগুলো রয়েছে। এই যে এখন যে মোড়টি আছে, এই দিক থেকে আরেকটি দল তারা মৎস্য ভবনের দিকে যেই রাস্তাটি, সেই রাস্তাটি ব্লকেটের উদ্দেশ্যে গিয়েছে এবং এরই মধ্যে কিন্তু পুরো রাস্তা এখন ব্লকড অবস্থায় আছে। আপিলের যে আদেশ হয়েছে সেই আদেশের ব্যাপারে তারা আগেই কিন্তু এখানে বলে রেখেছে যে তাদের যে দাবি, সেই দাবির সঙ্গে এর কোনো মিল নেই। যে স্থগিত হয়েছে সেটিকে তারা প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন, কিন্তু তারা বলছেন তাদের সুনির্দিষ্টভাবে নির্বাহী বিভাগ থেকে তাদের কাছে আদেশ আসতে হবে এবং সেই আদেশে বলতে হবে যে একটি কমিশন গঠন করে যৌক্তিক যে সংস্কার কোটার সেটি করতে হবে এবং সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে বলে এই আন্দোলন থেকে বলা হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি সাফা আপনাকে। এ পর্যায়ে আমরা সায়েন্স ল্যাব এলাকায় যাই, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, এখানে কি অবস্থা এখন দেখছেন জানাবেন। আসলে একই প্রশ্ন, কারণ এই যে বাংলা ব্লকের কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীদের সহ সকল বিভাগের যে আপিল বিভাগের শুনানিও শেষ হয়েছে, শুনানিতে 1 মাসের জন্য স্থিতাবস্থাও জারি করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের সাথে তো আপনার কথা হয়েছে, তাদের মতামত জানতে চাচ্ছি। বৃষ্টি, কিছুক্ষণ আগেই এই হাইকোর্টের আপিল বিভাগের যে শুনানি হওয়ার কথা ছিল সেটি 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সেই খবরটি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছায় শিক্ষার্থীদের মধ্যে এবং এই খবর শোনার পর থেকেই আসলে শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা আশা করেছিলেন, মূলত আজকে তাদের এই সকাল থেকে কর্মসূচির এটিও একটি কারণ, তারা অপেক্ষা করছিলেন যে তাদের পক্ষে আসলে আপিল বিভাগের একটি রায় আসবে, তবে সেটি না হওয়ায় আসলে তারা হতাশ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এখন পর্যন্ত তাদের যে জায়গাটি, তারা বলছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি এখানে চলতেই থাকবে এবং সেই অবস্থান থেকে শিক্ষার্থীদের আসলে মাইকে তাদের আপিল বিভাগের যে শুনানি পিছানোর কথাটি সেটিও বলে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে তারা মনে করেছিলেন আপিল বিভাগ এই বিষয়টি আসলে উপলব্ধি করবেন, তাদের যে দাবির জায়গাটি সেটি উপলব্ধি করবেন, সেটি না হওয়ায় তাদের যে বিগত কত দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের যে ধারাবাহিকতা সেটি যেন সবাই বজায় রাখে, সেই লক্ষ্যে সবাই যেন অটুট থাকে, তাদের যে এক দফার আন্দোলন, সেই বিষয়টি আসলে মাইকে ঘোষণা করা হয়েছে এবং তারা বলছে যে তাদের পরবর্তী কর্মসূচি নতুন করে ঘোষিত না হওয়া পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ যে কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। শুনছিলাম, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আগারগাঁয়ে সহকর্মী ফয়সাল মাহমুদ আমাদের জন্য অপেক্ষা করছেন। যতদূর জানি ফয়সাল, এই যে কোটা সংস্কারের দাবিতেই তো রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করেছে শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কে অবরোধের প্রভাব আপনি কেমন দেখছেন, বিশেষ করে যানজটের বিষয়টি জানাবেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথেও তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা?
বৃষ্টি আপনি জানেন যে যেহেতু একদিন আগেই কর্মসূচি তাদের ঘোষণা করা হয়েছে, যার কারণেই কিন্তু আমরা যানজটের তেমন পরিস্থিতি দেখছি না। বলা যায় যে সকাল থেকে দেখেছিলাম সড়কে যান চলাচল বেশ স্বাভাবিক ছিল, তবে সময় বাড়ার সাথে সাথে সেটি কিন্তু অনেকাংশেই কমে গেছে। এখন যেটি একদম নেই বললেই চলে। আর কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে, ঠিক 11:30টার দিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে যে চৌরাস্তার মোড়টি রয়েছে সেখানেই কিন্তু অবরোধ করেছে, এবং সেই অবরোধের ফলেই কিন্তু চারপাশ থেকেই কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা। বিভিন্ন যে সকল আসা এবং যাওয়ার পথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ব্যারিকেড সৃষ্টি করেছেন, এবং তারা আপনি দেখছেন যে স্লোগান দিচ্ছেন, তারা পুরো স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো আগারগাঁওয়ের এই মোড়টি। তাদের এখন একটাই দাবি, তাদের যে কোটা সংস্কারের যে দাবিটি ছিল সেটি না মানা হলে তারা রাজপথ ছাড়বেন না। আপনারা দেখছেন যে আসলে পুরো এলাকাতেই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী যারা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন, তাদেরকে কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন করছেন, এবং বলা যায় যে তাদের এই আন্দোলন কর্মসূচি আজকে সন্ধ্যা পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন তারা এখানে অবস্থান করবেন। আর তারা এখন পর্যন্ত বলা যায় যে শিক্ষার্থীরা এখানে আন্দোলন করে যাচ্ছেন, চারপাশের গাড়ি ঘোড়াও বন্ধ। যাতে করে সড়কে এর একটি প্রভাব পড়েছে। ধন্যবাদ জানাচ্ছি।